নমস্কার দাদা ভাই দিদি ভাইরা, কেমন আছেন আপনারা? আপনাদের আশীর্বাদ দোয়া আমরা ভালো আছি। তো দাদা ভাই দিদি ভাইরা যাইতেছে একটু স্যালাইন করবার লাগে আর কি। কিতা ফুটবল খেলতেছ? গেসুদ্দি ভাই বাড়িত? আচ্ছা 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 আচ্ছা। আপনারা কি টিভিও দেবেন নাই তা? বাবা তো ভালো, সুখী সংসার আপনার। ভাবি সবাই লেওলা কি তার আনছিলাম না জিগাইতেছে দড়ি আছে না? এন কি লাইট নাই কোনো? তো নষ্ট হইলে এন তো রক্ত বাইর লাগবো। এই লাগি তা মেহমান আপনি শুয়ে পড়ুন শুয়ে পড়ুন। ও হিলার ভাই, আচ্ছা আচ্ছা। স্যালাইনটা বাইর হরুন, বাইর হরে শুয়ে পড়ুন, আমি বাহরতাছি। এই তো ফুটা আস্তে আস্তে যাইব, আস্তে আস্তে যাইব। আর বেশি জোরে দিলে শরীর তো দুর্বল। আর শুনুন, ওই যে স্যালাইন করা অবস্থায় ভাবি আপনি খেয়াল রাখবেন হিলা যাতে ভিটামিন না খায়। ভিটামিন কি তা তো বুঝছো না, বিড়ি যাতে না খায়, বিড়ি যাতে না খায়। আর এমনি বাটাত খাই লইছে দুলা খাইছো? হি দলের ভর্তা হচ্ছে লেওয়ালা একটা মুরুখ জবার ইয়ালতান বাইরে লাগিয়া যেহেতু আজকে স্যালাইন করবো। আলোচনা করছি বুঝতে পারছি। এই মানে আস্তে আস্তে সামনে বইটা হইছে, সামনে আরো দারোতা হইছে। আল্লাহর নাম লয়ে ই করুন। এই তো আমি যাই আমার মেয়ের নেই স্কুলে যাওয়ান লাগবো। আচ্ছা তো যাই গা ভাবি দৌড়ুন যে আমরা লাগিয়া, না সমস্যা নাই। হ্যাঁ শুই টুই এডি এমন জায়গায় পালাইবেন যেন মানুষ আনাগোনা করে না বেশি, কারণ এডি তো মনে করেন যে কাজ কুচ আছে। হ্যাঁ লেফটেন্যান্ট হালাই দিই। স্যালাইন করে দিলাম যে বাইরের বাড়ির থেকে, এই বাড়ির থেকে কিছু উপহার পাইছি। এই যে বাদাম স্যালাইন করে দিলাম। উনি গরিব মানুষ তো কইতাছে আমি বাদামের ব্যবসা করি গ্রামে গিয়া, তো আপনার বাচ্চার লাগে দুইলা বাদাম লয়ে যান, আমার তো এছাড়া দেওয়ানের সামর্থ্য নাই কিছু। যাই হোক আমি খুব খুশি হয়েছি। সবচেয়ে বড় কথা হইলো আমি মানুষের উপকার না করতে পারি, আমি মনে মনে চিন্তা করি কারো ক্ষতি যাতে আমার দ্বারাতে না হয়। আমি সবসময় এটা মনে মনে চিন্তা করি যে আমি যদি কেউর উপকার না করতে পারি তাহলে যাতে কেউর ক্ষতি আমি না করি। আমি সবসময় চেষ্টা করি মানুষের উপকার করার জন্য আর কি, আমার সাধ্যে যতটুকু কুলায়। শুধু টাকা পয়সা দিয়ে তো খালি উপকার হয় না, বিভিন্ন উপকার আছে। তো যাই হোক আশীর্বাদ করুন যে আমার লাগে আমি যাতে এইভাবেই মানুষের পাশে থাকতে পারি আর কি। হ্যাঁ হ্যাঁ খাইব, যাও যাও যাও। ইন্দা যাই কে রে মা, এটি কি কার সাথে লেগে যেতেছ? যাও 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 যাও, টাকা দিলাম না সব বাঙ্গাল চুন। দাদা দাদা আপনার বয়স এখন কত হয়েছে? হ্যাঁ 100 হয়েছে। হিসাব কি ঠিক আছে? কত সালে জন্ম আপনার? হ্যাঁ কোন আমার মামার তো ভাইয়া বুঝো। হ্যাঁ এর 3 বছরের বড়। আপনার মামা তো ভাই 3 বছরের বড় আপনি? আচ্ছা তার 3 বছর কম আছে। আচ্ছা 170। হ্যাঁ আমার 100 হয়েছে। ও হিলা 97 আর আপনার 100। আচ্ছা একটা কথা, এটা হচ্ছে আপনার এই বয়সে অত কষ্ট করে করুন লাগে না? এটা কি আমার খাওয়া অনেক সংসার চলে না? সংসার আমার খাওয়া নাতি বিয়ে দিছিলাম। হ্যাঁ এটা তো আপনার কান্দ আইছে। এটা আমার কান্দ 3 বছর ধরে আগতেই। হ্যাঁ আমার বেতনটা নেগা এটা আমি খাওয়াইতেছি। আচ্ছা এই নয় এই বাড়ি যাইলে এই চাউল এনতো লুয়ে যাও লাগে। তো ওনার একটা ব্যবস্থা যেমন ওনার লাগে না দেওয়ান, এই 3 বছর ধরে আমার কান্দি আছে। আরে আর আমরা 2 বেড়ে বেড়ি। আপনার ছেলে আপনারে দেখে না? আলুর তো
আলোক বললেই দেখতে পারে না, বললে দেখতে পারে না। আহা, আচ্ছা আপনি যে এই যে কষ্ট করে ফুলা হন মানুষ করছেন, এই আপনি যে বেলা মানুষ করছেন এই বেলা কি আপনার আশা আছেন না যে আপনার সন্তান আপনার পারবো না, পালবো? হারবো। মানে এই যে 100 বছর বয়সে আপনার এই রুয়া দেওয়ান লাগে আজকে ক্ষেতের থেকে, এই যে রুয়া ভাঙ্গিয়া নিয়ে এই যে কষ্ট করে নিয়ে পরে আবার রুয়া দিবেন, জ্বালা ফালাইছেন দেখি তো আমি হন এই দিনটার লাগে কি আপনার তো ছেলে একজনই না দাদা? একদম হ্যাঁ, যদি মনে করেন যে শুটকি ভর্তা দিয়ে খাইতারে তা আপনার কি খাওয়াইতারে না? না, আপনারা খাওয়াইবার বলাই তাই না, ও বললেই হয় না। বউয়ের লেগে পারে না, তো বউয়ের লেগে পারতো না কেন? আমি দিয়াম বউকে আমার আটকে রাখতে পারবো, আমার বাপ মা আমার দেহন লাগতো না? মুখ তো না, হ্যাঁ মুখ করে, গুরমায় তো অত সুইতর না, গুর মা অত মুখ করে না, গুরমায় অত সুইতর না। নামাজটা পড়ুন, নমাজ তো ঠিক মতন হতারি না, বেটা মেয়ে হরণ লাগে। এই তো অনেক এই যে বেনাতি আইসি, হ্যাঁ এটা মতো জ্বালা রয়েছে, এই যে আলু মেলবো জ্বালা ভাঙছি, এই যে দুইটা বুঝা, হ্যাঁ এই জ্বালাটি এই নলে অনেক আমার সব বলে এই যে আপনি অত বয়সে এই অত কষ্ট করুন, হট করে যাবেন গে একদিন মরিয়া, নামাজটা ছাড়ুন না যে দাদা যত কষ্ট হোক। নামাজ হয়েছে বেহেস্তের চাবি, হ্যাঁ এটা তো আমরা হিন্দু মানুষ হয়ে তো জানি। নামাজটা পাঁচ ওয়াক্ত করার চেষ্টা করুন, আর আপনার তকদিরে যা আছে এটাই হয়েছে, এছাড়া আর আপনি কি করবেন? হ্যাঁ আপনি হ্যাঁ জম্মাত করলে যেমন বালা আর কি, হ্যাঁ এই যে অত কষ্ট করিয়া ফুলাফান মানুষ করিয়া পরে লাস্টে যদি বুড়া বয়সে বাপ মারি কষ্ট করিয়া কেমন লাগে নিজে কাম করিয়া, তো এই ফুলাফান জন্ম দিয়া লাভটা কিতা? দেখুন যে আমার বাপ মাও তো অনেক কষ্ট করছে, আমি কি আমার মারে খাওয়াইতেছি না? এই হ্যাঁ আমি গুরু দিয়ে যাও একটু দেখতা, হ্যাঁ আমি গাড়িটা দিন ধরা চালাই চাই, হ্যাঁ ওই দিন গুরু দেখছি এই একটা বালতি লিয়ে কাজ উড়িয়া, হ্যাঁ আমার বউয়ে হ্যাঁ আগে একবার কই যায় কয় আমার গুরু ধর না। ও আচ্ছা মানে ওই যে গুরু দেখছি মানে সেইগুলো কাজ উড়িয়া, হ্যাঁ মানে কি যাবার কথা কয় না আপনার লগে, মানে এই এবেই ভরে তাহে গরু ইরো বান্ধা যেগুলা সময় যায় না, বউটা এমত করে রে। জায়গার মানুষ লিয়েছি যে মেদনির বউ বেশি সুবিধা না, এবার দেখতে তো ভালো, দেখতে তো ভালাই কিন্তু আচার ব্যবহারও তো খারাপ করে, শ্বশুরে দেখতো না করে, কারণটা কিটা? হ্যাঁ কি একদিন এই যে হ্যাঁ যে একটা সন্তানের মা হয়েছে, হ্যাঁ কি একদিন বুঝতো না? দুইটা সন্তান হয়েছে, এই তো দুইটা ছেলে, আপনি তো মন থেকে আপনার ছেলের অভিশাপ দিতেন না, কিন্তু আপনার তো ভরণ পোষণ করার দরকার তার, আমি না অভিশাপ দিন না যে কি করবেন? দাদা ভাই দিদি ভাইরা মাত্র আইলাম বাড়িতে আয়া গাছের তলে দাঁড়াইতে দেখা যাচ্ছে যে আপনার একটা কাডল, আপনার এই যে গাছ পাকনা কাডাল, এই যে দেখুন টিপ দিলে মাত্র আপনার গাছে উঠলাম, দেখি গাছের তলে গন্ধ বাড়িয়েছে, ওরে সীমা মা কইতেছে কয় দেখো কাডলটা বোধহয় ফাঁকি আছে গা, এই যে হেডেও ফাটা দিয়ালছে আর কি, এই যে দেখুন ওই যে হেডেও ফাটা দিয়ালছে, দুটাই কি ফারিয়ালতাম একটা পারতাম, এটা একেবারে তুল হয়েছে একেবারে। আচ্ছা সেটাও দেখবো আপনি টিপ দিয়া অন্ত দাঁড়ায় রয়েছি বেশে বাবাই, তো দাদা ভাই দিদি ভাইরা কাটলটা ফাড়ি সরাসরি ফাটার ভিডিও দেখাই তারতাছি না, কারণ লোক আমি তো একলা মানুষ কাটবাম পরে সারবাম এই আর কি। তো দাদা ভাই দিদি ভাইরা ঈশ্বর বাপে গাছে উঠছে, গাছ তো পিছলা হয়ে গেছে, হ্যাঁ কোনোবার আর কি দাঁড়ায় আর কি কাটলটা ফাড়বো আর কি, কাটলটা আজকে না ফাড়লে পরে বাদুরে খাই আলবো, তাই এখন আগাছাড়ি একটু সরাইয়া তারপরে কাটলটা ফাটতেছে আস্তে আস্তে হয়ে সাবধানে, আগার মধ্যে ইটা তো আগার ডাটা আছে না এই থেকে কাটটালো সাবধানে, কিন্তু পিছলা কিন্তু কাটলও তো ভার আছে, দাঁড়াও আমি আই হকলে কাটলটা ফাড়া হইলো মাত্র পারলাম, বিরাট কষ্ট হয়েছে। হ্যাঁ সব বনাস কটু কইব সীমা টিপ দিয়ে লাই দুই তো একবার হ্যাঁ
একটু টিপ দেই। না না 8টার মধ্যে দুঃখ হয়েছে ফাটতে গিয়া, তারপরেও যে সুন্দরভাবে ফাটতে পারছি এটা হলো সবচেয়ে বড় কথা। কেচে পড়তে হইলো আমরা কইতে পারলাম না কয় গ্যারান করতেছে মা। হ্যাঁ বিরাট কষ্ট হয়েছে, ফিসলা গাছ আর একটা ফাইটে আছে এটা 2-4 দিনের ভিতরেই ফাড়ানো লাগবো, আর নাহলে কাম হইতো না। ফাইটে আছে এটা বাপ্তি হইয়া ফাইটে আছে বাবা, তাড়াতাড়ি ফাড়ানো লাগবো। অর্করে ডাক দো মিঠু, অর্ক আয় আয়, ওই অর্ক অর্ক ওই অর্ক অর্ক ডাক্তার। মিঠু খেত দু পাখি ঢুকছে, হ্যাঁ হ্যাঁ একটা হাসি দিয়ে এলাম। ডাক্তার একটা হাসি দাও মিঠু, এই মিঠু একটা হাসি দাও। বাবা আজকে খালি কাশ করে একটু হাসি দাও মিঠু। আজকে শিক্ষা আইছে, একটা হাসি দাও মিঠু। ও মিঠু ওই অর্ক অর্ক বাবা বাবা ও বাবা গো বাবা মিঠু মিঠু আর কালি আজ দিনটা সীমা কালকের মতো বোধহয় নামতে পারে, দিনটা করে অন্ধকার হয়ে রয়েছে আর নদীর জল তো বিরাট বাড়তেছে। আজকে কি রান্না সীমা? আজকে মাংস রান্না করতেছি, এদিকে পেঁয়াজ রসুন আদা বাটা আছে, এটা রসুন এনে পেঁয়াজ আর আদা আর এতে লবণ হলুদ মরিচের গুঁড়া একসাথে কষাই নি। সীমা আজকে যে আমরা ভিডিওটা করতেছি এটা হয়তো একাদশীর আগের দিন পাবলিশ হইব আর কি, তো দয়া করে আপনারা কেউ ভুল বুঝবেন না, এটা আগেই আমরা একটু সময় সুযোগ পাইছি এটা করে রাখতেছি আর কি। তো পরে এটা আবার আমরা যেদিন একাদশীর আগের দিন এটার সাথে আর কি আবার অ্যাডজাস্ট করে দিই আর কি ভিডিওর সাথে, দয়া করে আপনারা কেউ ভুল বুঝবেন না। একটু সময় পাইছিলাম তো তাই একটা ভিডিও করে রাখতেছি। বৃষ্টি বাদলের দিন একটু মাংস টাংস পোলাফানতে তো আশা করতেই পারে, ফ্রিজও আসেন আবার মেলা দিন হয়ে গেলে তো আমরা তো ভালো লাগতো না। এই যে 800 টাকা দিয়ে যে 4টা মুরগি আনছিলাম, এই 4 মুরগির থেকে আপনার একটা 1.5 খাওয়া হয়েছিল আর কি, আর থুয়ে দিছিন এন থেকেও আবার আজকে অর্ধেকটা নামাইছে সীমা, আর অর্ধেকটা আবার আর একদিন খাওয়া হইব আর কি। হ্যাঁ আলুরি বাইজে লইতেছে। যেটা কি দুটাই ভেঙে গেছে গা, তো হেই করা এটা নামে এলতা নাইলে প্রায় সময় বেশি সবজি টবজি রান্ধ হয়, এটা তো আডে না, আর এটা মধ্যে একটু লাগতে ছাড়তে ভালো লাগে, পুরান করাই তো মাছ ভাজলেও আটকায় না, মাছ ভাজা সুন্দর হয়, আর সেই কড়াইটার মধ্যে লাগিয়ে ধরে এনে দিই, এটার মধ্যে ব্যবহার করি প্রায় সময় হঠাৎ। বৃষ্টি নেমে আসছে তো হঠাৎ করে মানে তাড়াহুড়া করিয়া কাপড় চোপড় সীমা এদিকে আনতেছে। কিতা কিতা আলু শাক ও হো প্রিয়াম
কো হারিয়ালছ ও আচ্ছা আচ্ছা ও তাহলে তো হটুটা তুলতে পারলাম হ্যাঁ তোমার কহালেই বালা সীমা লয়ে যাইতেছে গা কাগজুর তারা হুরার মধ্যে নির্জন লাগে ওই যে লক করে দেখেন ওই যে বৃষ্টি কিন্তু আইতাছে এই যে বৃষ্টি ধুম বৃষ্টি আইতাছে বৃষ্টি বাটল আর কোনো ঘরের ভিতরে আপনার একটা ইয়ে আছে আর কি বর্ষাকালের লাগে আপনার একটা দড়ির মতো টাঙ্গাইছে ওইটার মধ্যে আইনা দিতেছে আর কি বৃষ্টি বাদলের কোনো স্টেশন নাই এই যে মা কাপড় চোপড় আপনার লাইটে দিতেছে আস্তে আস্তে ঘরের ভিতরে বাইরে তো বৃষ্টি অনেক ঘরের ভিতরে কি দড়ি টাঙ্গানি সম্ভব মা বলছে ওই ওই টাংটার উপরে দিয়ে এলাম টাংটার উপরে দিয়ে এলাম টাংটার দাও হ্যাঁ বাবা কি আনতাম বাবা বাইরের কিছু খাওয়ান যেত না তুই তো ওই ওই মা একটা কাম করো এনে একটা বান্ধব যে এটার লোক একটা বান্ধব আর হিন্দে হ্যাঁ তো দেখবে না তাড়াতাড়ি উগাই দেখবে আলনাটা লইয়া দাও আলনাটা লইয়া দাও হ্যাঁ এবার দিলেই এই যে কাগজ সব তো আপনার ভিজা দুমছে বৃষ্টি চালাইছে আবার বৃষ্টি যে কবে কমবো একমাত্র ভগবান জানে একটু আগেও তো দিনটা ভালো আছে দিনটা কেমন করে আছে তোমার সিটটা আইতাছে না ওই ওইটার মধ্যে পানি ভরতেছে জলদি আসবা ডাকে তো নইলে পানির গুঁড়া করবো এরকম টাইমে বৃষ্টিটা আজকে কয়দিন ধরে খালি করে মিথ্যি বৃষ্টি আছে এইবারে দেখবা বিকালে আর একবার শুরু হইব হ্যাঁ রাত্রে লইয়া আমরা একটু ঝুলটা বেশি খাওয়া হয় আর কি তো এই কারণে একটু ঝুল টুল দেওয়া হয়েছে কারণ আমি ঝুল ছাড়া খাইতে পারি না আর মা তো মুরগির মাংস খায় না আপনারা তো অনেকেই জানেন হাঁসের ডিম বোনা করে তো যাই হোক দাদা ভাই দিদি ভাই মাল লাগে আলাদা করছে আর কি ইয়ে হাঁসের বোনা তো করলই আর আমরা লাগে মাংস আর মুসুরির ডাল আর কি আজকে শর্টকাট খাওয়াটা খুব ভালো হইব বৃষ্টি বাদলের দিনে মাংসের তরকারি মাংস দেখাইব বাবা তোমার লাগে মা মাংস রান্তাছে দারচিনি আর লগিয়া জিরা বাটা একসাথে দিয়ে দিতেছে আজকে গন্ধটাও বাড়িছে সেই রকম বউ আজও তো এটা তুমি বালা রাঁধছো গন্ধটা বালা বাড়িছে আজও তোমার পরিষ্কার হিসাবে পরিষ্কার করতেছি পুরস্কার হিসাবে তোমার একটা পটেটো চিপস আনবো তোমার লাগে বুঝছো আজকে আসলে তোমার লাগে একটা পুরস্কার আনবো পুরস্কারটা হচ্ছে একটা পটেটো আলুর চিপস আর কি 10 টাকা দামে গন্ধটা সেই বাড়িছে দাদা ভাই দিদি ভাইরা তরকারি গ্রানের উপরেই কিন্তু মনে হয় যে নির্ভর করে আপনার তরকারিটা কতটুকু ভালো হবে আশা করি আমরা তো আসলে মনে করুন যে এই যে অত্যাধুনিক প্রযুক্তির কড়াই নাই সুন্দর কড়াই নাই আমরা এই যে 10 বছর আগের যে কড়াই এটাই ব্যবহার করি আমার বাবার হাতের স্মৃতিটা সীমা এখনও নষ্ট করছে না মনে করুন যে ডেডি ভেঙে আছে গা এরপরেও মনে করুন ঘরে একটা কড়াই আছে শুধু কিন্তু এটা দিয়ে ওর সীমা রান্না করতে অতটা সুবিধা পায় না আর কি এটার মধ্যে রান্না করতে সুবিধা দ্বিতীয় কথা হইল গিয়ে আপনার এটা হচ্ছে আমার বাবার হাতের স্মৃতি আর কি তো এটা যতদিন পর্যন্ত কানা না হয়েছে ততদিন পর্যন্তই এটার মধ্যে রানতে ভালো লাগে আর কি এই হলো গিয়ে সবচেয়ে বড় কথা নামাই লাও আস্তে আস্তে সাবধানে
কালারটা খুব সুন্দর হয়েছে। ওই যে মাথাত করে আপনার বাই গ্যাসের বোতল আনতেছে আর কি। আসলে আমরা চলাফেরা করতে যে কতটুকু অসুবিধা এটা তো আপনারা অনেকেই তো রেগুলার দেখাই প্রায় সময়, আসলে অনেক দুঃখে দেখায় আর কি। এই যে বাই লয়ে আইতাছে গ্যাসের বোতল খান্দ করে, এটা একেবারে সেই বট গাছ তলের থেকে আনন্দ লাগে আর কি। মাথাত করে প্রচুর পরিমাণে কষ্ট। তো দাদা ভাই দিদি ভাই যা মা খাইতে বয়ে পড়ছে আর কি, ডিম আমলেট আর হলো মুসুরির ডাইল আর কি। সব ডিমা হেলতেছ মা, ডাইল কি দেখাইবা? ফিয়া খাইবা? খাও, তোমার যাবা শান্তি লাগে খাও। তো যাই হোক দাদা ভাই দিদি ভাইরা, আজকে আর ভিডিও লম্বা করতাম না। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমাদের পাশে থাকবেন আর কি। আপনারা খুব সাবধান।